আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ, নিচু এলাকাগুলোর কি অবস্থা এখন? কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কিনা জানাবেন। আর যদিও বন্যার শঙ্কা নেই বলা হচ্ছে, তারপরেও জানতে চাই যে প্রশাসনের আগাম কোনো প্রস্তুতি রয়েছে কিনা। দেখুন, আমরা দুপুরের প্রতিবেদনটি তো দেখানোর চেষ্টা করছিলাম। সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ সকল নদ নদীর পানি কিন্তু উজান থেকে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে আসলে বেড়েছে। আমি যদি আপনাকে জানাই, সুনামগঞ্জের ষোলগড় পয়েন্টে যে তথ্য, ষোলগড় পয়েন্টের যে পানি উন্নয়ন বোর্ড তথ্য জানিয়েছে তা 5.98 সেন্টিমিটার উপর দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে, যা বিপদ সীমার 182 সেন্টিমিটার বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমি যদি আপনাকে জানাই, গেল 24 ঘন্টায় সুনামগঞ্জে যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তা প্রায় 88 মিলিমিটার বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমি আপনাকে জানাই যে এখন দেখতে পাচ্ছেন আমার পেছনে যে নদীটি আছে, একেবারে পানিতে টইটম্বুর হয়ে আছে। এর যে লোকালয়ের স্থানীয় বাসিন্দারা আছেন, তারা আসলে এবং পূর্বাভাস আসলে বন্যার শঙ্কার কথা জানিয়েছেন, তারা আসলে এটা নিয়ে উদ্বিগ্ন আছেন। সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে আমি কথা বলেছিলাম। তিনি যেমনটা জানিয়েছেন, সুনামগঞ্জে যে প্রায় শতাধিক হাওর রয়েছে, এই হাওরে পানি ধারণ ক্ষমতা থাকার কারণে কিন্তু আসলে সুনামগঞ্জের যে নদীতে পানি বাড়লেও হাওর অঞ্চলে তেমন দুর্ভোগ বা আতঙ্ক থাকবে না, কেননা বন্যার সংখ্যা তিনি একেবারে উড়িয়ে দিচ্ছেন। তিনি বলছেন যে পানি ধারণ ক্ষমতা থাকার কারণে সুনামগঞ্জের 2-1 দিন পরে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তবে আসলে আবহাওয়া অফিস এবং বন্যা সতর্কীকরণ কেন্দ্রের যে তথ্য, যে আগামী 24 ঘন্টা মেঘালয়ের একেবারে যে চেরাপুঞ্জিতে বৃষ্টি হতে পারে, এতে যদি নদীতে শহীদ, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম সেখানকার পরিস্থিতি। বিস্তারিত তথ্য জানানোর জন্য ধন্যবাদ। সহকর্মী শহীদ নূর আহমেদ সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন।